ওই তো সেই বাচ্চারা আজকে ও রক্ত খাবে। ওরে বাবারে ডাইনি ডাইনি তুমি আমার মেয়েকে খাইও না। বদমাইশ ডাইনি, তুই আমার মেয়েকে খাইস না। ডাইনি তুই আমার মেয়েকে খাইলি আমি একটা তোকে গ্রামের ছাড়ব পাশে না। একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের ভিতর একটা ডাইনি পাস করত। এক রাইতে হঠাৎ করে ডাইনিটা গ্রামে ঢুকে পড়ে গ্রামের মানুষদেরকে ভয় দেখাইতে লাগে। কে কোথায় আছো, পালাও পালাও, ডাইনি আইলো ডাইনি। তারপর সেই ডাইনিটা একটা বাড়িতে যাইয়া দরজা ধাক্কাইতে লাগে। কে বাপু দরজা এত জোরে জোরে ধাক্কাইতাছে? আমি তোর মা, তাড়াতাড়ি দরজা খোল, আমি তোর রক্ত খাবো। এটা মনে হয় ওই ডাইনিটা। তুমি দরজাটা দরজা খুলবি না, আমি দরজা ভেঙে ঢুকবো। তুই যতই চেষ্টা করস ডাইনি তুই দরজা ভাঙতে পারবি না। আমার সাথে ধোকা দেখে তুই কতক্ষণ ঘরের ভেতর বসে থাকতে পারস, আমি আবার আসবো। তারপর সেই ডাইনিটা কোনোভাবে দরজাটা না ভাঙতে পেরে রাগ হয়ে চলে পড়ে। ডাইনির সামনে একটা বাড়ি ছিল। ওই তো একটা বাড়ি, ওই বাড়িতে মনে হয় একটা বাচ্চা মেয়ে আছে, ওকে আজকে শিকার করব। ওই তো সেই বাচ্চারা আজকে ও রক্ত খাবে। ওরে বাবারে ডাইনি ডাইনি তুমি আমার মেয়েকে খাইও না। বদমাইশ ডাইনি, তুই আমার মেয়েকে খাইস না। ডাইনি তুই আমার মেয়েকে খাইলি আমি তোকে ছাড়ব না। এই বলে রামু ডাইনির পিছে পিছে চলে যেতে লাগে। ও আজকের বাচ্চাটা যে সেই মজা ছিল, এই গ্রামে প্রতিদিন আসবো আর একটা করে বাচ্চা খাবো, হা হা হা। তারপর সেই ডাইনিটা গুহাতে চলে যেতে লাগে। এটাই তাহলে সেই ডাইনের গুহা, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি যাইয়া তান্ত্রিককে খবর দিতে হবে। ডাইনি এবার তোর খেলা শেষ। তারপর রামু দৌড়াইয়া দৌড়ায় সাধু বাবার কাছে চলে যেতে লাগে। কিরে বাবা এভাবে দূর পায়রা কই থেকে আসো? সাধু বাবা আমাদের গ্রামের পাশে একটা জঙ্গল আছে, এর গুহাতে একটা ডাইনি। আচ্ছা রামু চল তাহলে দেখি সেই ডাইনিটা। তারপর রামু আর সাধু বাবা দুজন সেই ডাইনির গুহার দিকে চলে যেতে লাগে। সাধু বাবা আর কিছুক্ষণ হাঁটলেই সেই গুহা বের। ওই তো সেই গুহা। আচ্ছা রামু চল তাহলে গুহার ভিতরে।